সকাল সকাল আজকে হাতে হাতে নিম পাতা নিলাম। এতে কি সম্পর্ক আমাদের খারাপ হয়ে যাবে? তোমরা কমেন্ট করে বলো তো। আমার তো মনে হয় না। তো দেখো এখানে খেতে বসেছি। কেউ কেউ বলে আমি সারাদিন শুধু খাওয়ারই ভিডিও করি। আমি যেটা করি সেটাই তো ভিডিও করব, নাকি অন্য কিছুর ভিডিও করব বলো তো? আমি এটাই করি, এটাই ভিডিও করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল ওই 7টার মতো, আর আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, ওই জন্য ভাবলাম সকাল সকাল কিছু করা যাক একটু। তো সেই জন্য চলে যাচ্ছি বাগানে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো টিফিন খেতে বসি, আজকে একটুখানি বাগানের দিকে যাচ্ছি। ভাবছি কি করা যায়। তো চলে এসেছি নিম গাছের তলায়, আর নিম গাছের শুধু তলায় আসবো না, নিম গাছ থেকে কয়েকটা পাতাও ছিঁড়ে নেব। কিন্তু নিম গাছতলায় এসে দেখি ডালগুলো অনেকটাই উপরে উঠে গেছে, কারণ ডাল ভাঙতে ভাঙতে বড় ডালগুলোই উপরে রয়েছে আর নিচের ডালগুলো সব ভাঙাই হয়ে গেছে। তো ওই কারণে ভাবলাম চলো বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গিয়ে আবার একটা আঁকশি নিয়ে আসি। তো সেই জন্য বাড়ির দিকে আবার যাচ্ছি। আজকে সকাল সকাল ঘুম ভেঙেছে, মেয়েটা এখনও ঘুমাচ্ছে। তো ও কি করে রাত্রেবেলা প্রত্যেক দিন খুব কান্নাকাটি করে, ওই জন্য রাত্রেবেলা সকালবেলা উঠতে আমার দেরি হয়ে যায়। তো আজকে কি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তো আমি আর ঘুমাইনি। তো ছোটদি আমাকে বলল যে আমি তোকে নিম পাতা পেড়ে এনে দিচ্ছি, তোকে যেতে হবে না। তো সেজন্য আমি বললাম ঠিক আছে এনে দাও। তো দেখো ছোটদি আমাকে নিম পাতা পেড়ে এনে দিয়েছে। আর কতটা নিম পাতা পেড়ে এনেছে! আমি বলেছিলাম একটা ছোট ডাল এনে দিলেই হবে, তো কতটা পেড়ে এনে দিয়েছে। তো ওদিকে ছোটো মা বলছে যে শনি মঙ্গলবার বাদ দিয়ে অন্য কোনো দিন, ভালো দিন দেখে পারলে সবাই একটু ভাজা খাওয়া যায়। যে কোনো বারে তো নিম পাতা আবার ভাজা খাওয়া যায় না। আর নিম পাতা হচ্ছে অনেক দিন ধরে ভাবি যে সকালবেলা উঠে একটুখানি কাঁচা খাবো, কিন্তু সে আর মানে আজকে এবার কালকে ওবার এইসব করে করে আর খাওয়াই হয় না। তো ফাইনালি আজকে ছিল হচ্ছে সোমবার। তো সোমবারে কোনো অসুবিধা নেই আমার খেতে। সেই জন্য দেখো 4টে নিম পাতা নিয়েছি, নিয়ে আমি কাঁচা কিন্তু চিবিয়ে খাচ্ছি। এটা বেটে খেলে তেতো অনেকটা কম লাগে, কিন্তু চিবিয়ে খেলে কিন্তু প্রচুর তেতো লাগে। বারের জন্য খাওয়া হয় না। তো ফাইনালি আজকে খুব তেতো লেগেছে, তবুও খেয়ে নিয়েছি। আর তারপরে মা দেখো এখানে টিফিন দিচ্ছে আমাকে। তো জিজ্ঞাসা করছিল কি খাবো, কারণ কি ও ঘর থেকে ঘুগনি দিয়েছিল আর মা তরকারি রান্না করেছিল। তো আমি বলেছিলাম যে ঘুগনি দিয়েই দাও, তো ওই জন্য ঘুগনি দিয়েই দিচ্ছে। আর আমি এখন এখানে বসে রয়েছি টিফিন খাওয়ার জন্য, ওয়েট করছি। আর আমার সোনা কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ও রাত্রেবেলা কাঁদবে আর সকাল জুড়ে হলো ঘুমাবে। তো খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য দেখো ঘুগনি আর রুটি খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে ঝটপট খেয়ে নিই, এদিকে আবার উঠে যেতে পারে। পাড়ায় পাড়ায় এই যে সবজিওয়ালাগুলো আসে, এতে কিন্তু অনেকেরই অনেক সুবিধা হয়। যেমন আমার বর যেমন বাড়ি থাকে না, তবু আমাদের খুব একটা বেশি অসুবিধা হয় না। কারণ কি এই সবজিওয়ালা আসে, মাছওয়ালা আসে, এদের জন্য আমি পেরে যাই। কারণ বাজারে ছুটতে হয় না হুটপাট করে। আর টুকটাক জিনিস যদি লাগে তাহলে কাকা আমাদেরকে এনে দেয়। আর মাঝে মধ্যে আমিও যাই, তবে খুব একটা আমি যাই না। আজকে এই সবজিওয়ালাটা পাড়ায় এসেছে, তো আমার বর যাচ্ছিল বাজার করতে, তো বলল যে তুমি এখান থেকেই নিয়ে নাও। তাই জন্য দেখো এখান থেকে লঙ্কা, মূলো, কুমড়ো, কত কিছু জিনিসপত্র নিচ্ছি। মানে এই লোকের কাছে যা যা আছে মোটামুটি সব কিছুই আমরা নিয়ে নিচ্ছি। তবে এই দাদাটার কাছে বাজার প্রায় শেষের পথে। দাদা বাজার বিক্রি করতে করতে কিন্তু আমাদের রাস্তায় ঢোকে, আর পথের মুখেই কিন্তু সব বাজার প্রায় বিক্রি হয়ে যায়। দুপুরবেলা এখানে মা কত ভাগ্যে রান্না করেছে দেখো। এখানে হেলাঞ্চা আলু সিদ্ধ করেছে, এখানে লাউ ডাঁটা দিয়ে সব কিছু সবজি টবজি দিয়ে একটা তরকারি করেছে, এখানে বাঁধাকপি চিংড়ি মাছ, আর এখানে করেছে এটা চেলা মাছের ঝাল। চেলা মাছ আমি ফার্স্ট টাইম খাচ্ছি, যাই হোক। আর এখানে রয়েছে রুই মাছের ঝাল, আর রয়েছে হচ্ছে টক দই। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, কত কিছু রান্না।